আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আর হয়তো বা বেশি দিন অপেক্ষা করতে হবে না। মানুষের সকল প্লটিং সিস্টেম, মেটিকুলাস ডিজাইন, এগুলো কামড়াকামড়ি যা শুরু হয়েছে আর গোতাগুতি যা শুরু হয়েছে, একে অপরেই বলে দেবে। এর ভেতরেই নারীরা নতুন রাজনৈতিক দল এনসিপির চরিত্র একেবারে আকাশে তুলে দিয়েছে। তাদের চরিত্র বলে কোনো কিছু নাই, সেটা আপনারা দেখতে পেরেছেন। এখন শুধু থলের বিড়াল শুরু হয়েছে। আপনারা জানেন, দীর্ঘ 1 বছর ধরে যা জুলাই ঘোষণাপত্র করে কত আন্দোলন হলো, কত কিছু হলো, কত সমাবেশ করলো। কিন্তু দুর্ভাগ্য হলো সত্য যে যেদিন সেই সমাবেশ যেদিন সেই জুলাই ঘোষণাপত্র পাঠ করা হলো, সেদিনই সকালে কি এত ইমার্জেন্সি কাজে হাসনাত আবদুল্লাহ, সারজিস আলম, তাসনিম জারা, নাসিরউদ্দিন পাটোয়ারি, এরা আপনার মনে করেন কক্সবাজার গেল। কক্সবাজার যে পিটার দিয়া হাসের সাথে কথা হওয়ার কথা বলা হলো। পরবর্তীতে তারা অবশ্য ব্যক্তিগত সফরের কথা বললেন, কিন্তু এত শর্ট টাইমের জন্য সেখানে গেলেন। এটা নিয়ে যখন কথাবার্তা হয়, তখন পরবর্তীতে দলের কোরাম ফর্ম থেকে তাদের বিরুদ্ধে শোকেস করা হয়েছে, যে কারণ দর্শানোর জন্য, যে কী কারণে সেখানে গিয়েছে, কেনই বা গেছে, তাদের দলকে কেন জানানো হয়নি। এটা যে জল ঘোলা হচ্ছে, সেই ঘোলা পানিকে পরিষ্কার করার জন্য এটা করেছে। অবশ্য এটা কারণ না কারোর সাথে তো দেখা করতে সেখানে এরকম ইমার্জেন্সি মোমেন্টে তারা সেখানে গিয়েছে। অন্য কোনো কারণে যে সেখানে যায়নি, বা সেখানে একটা গুরুত্বপূর্ণ মিটিং করার জন্যই যে গেছে, সে পিঠার দিয়ে হাসক বা অন্য কেউ হোক, এটা কিন্তু বড় কথা। এরপরে দেখেন, এই যে কথা একের পর এক বিভিন্ন পোস্ট করা হচ্ছে, সেখানে তাদের দুর্বলতাগুলো প্রকাশ পাচ্ছে। পাশাপাশি আপনি দেখেন, সরকারের 2 জন ছাত্র উপদেষ্টা আছেন, আসিফ মাহমুদ সজীব ভুইয়া আর মাহফুজ আলম। তাদের নিজেদের মধ্যেও এক প্রকার দ্বন্দ্ব লেগে যাওয়ার মতো, এবং একে অপরের যে কথাবার্তাগুলো চালাচালু হচ্ছে, সেগুলো বলার অপেক্ষা রাখে না। আপনারা ইতিমধ্যে জানেন যে মাহফুজ আলম 4 আগস্ট একটা পোস্ট দিয়েছিল যে 1-11 পদধ্বনি শোনা যাচ্ছে। পরবর্তীতে ঘণ্টাখানিক পরে সেটাকে আবার ডিলিটও করে ফেলে। এই ডিলিট করার পরে তারা এর আগেও মাহফুজ আলম একাধিকবার এইসব পোস্ট ডিলিট করেছেন। এটা আপনি জানেন, এডিট করা, ডিলিট করা, এগুলো তার নিয়ম নীতি হয়ে দাঁড়িয়েছে। পরবর্তীতে আসিফ মাহমুদ সজীব ভুইয়া আর এক উপদেষ্টা, তিনি বলেছেন আগে জনগণ সরকারের ভয়ে পোস্ট ডিলিট করতো, এখন জনগণের ভয়ে সরকার পোস্ট ডিলিট করে। এটা আবার ওই যে ড্রোন শো হয়েছিল 5ই আগস্ট, সেখানে আবার ড্রোন শোতে প্রদর্শনী করা হয়েছে। যাই হোক, এখন কথা হলো, এর আগেও মাহফুজ আলম আপনি জানেন যে তার ভাইয়ের বিরুদ্ধে যে দুর্নীতির অভিযোগ উঠেছিল, সেই ক্ষেত্রে তিনি একটা পোস্ট করেছিলেন। তিনি বলেছিলেন যে একটা দলের সকলেই দুর্নীতির সাথে জড়িত, একজন বাদে আর সকলেই টাকা ধরে। এটা অনেকের লেস কাটা যাচ্ছে, তারা সহ্য করতে পারছে না, এই জন্য আমারও লেস কাটার চেষ্টা ওই একজনটাও লেস কাটার চেষ্টা করছে, এই ধরনের কথা বলেছিল। এই যে কথা, একে অপরের দিকে ঢিল ছোড়া, এবং আপনি দেখছেন যে কীভাবে জনগণ একে অপরকে বিপদগ্রস্ত করছে। এবং 3রা আগস্টের পরে এনসিপির সমাবেশের পরে এনসিপি বুঝে যাওয়া উচিত যে তাদের রাজনীতি আর হয়তোবা ভিপি নূরের মতো গতিতে আগাবে, বা ভিপি নূর যে পর্যায়ে গিয়েছে ওই পর্যায়েই যাবে। এবং দেখবেন এই একে অপর এই শোকেস একজনকে আর একজন, এক উপদেষ্টা আর এক উপদেষ্টাকে ট্রল করা, এইসব নিয়েই দেখবেন। ইতিমধ্যে তো বলছে যে একজন বাদে আর সকলেই টাকা ধরে, দুর্নীতি করে, টাকা খাচ্ছে, তার সব কিছুই একসময় ফাঁস হয়ে যাবে। থলের বিড়াল বের হওয়া শুরু করেছে। দলের দেশের এত গুরুত্বপূর্ণ একটা সময়, তাদেরই গুরুত্বপূর্ণ সময়, সেই সময় কি এমন জরুরি কাজ যে তারা কক্সবাজার গিয়েছে। ইতিমধ্যে সিসিটিভি ফুটেজও দেখানো হচ্ছে, কারা গেছে, কীভাবে ব্যাকবুক নিয়ে যাচ্ছে, সব কিছুই দেখা যাচ্ছে। এবং তারা যদি অবসরই কাটাতে যায় বা টায়ার্ডনেস কাটাতে যায়, একদিনে ফিরে আসার কথা নয়। সব কিছু মিলায় একদম লেজে গোবরে অবস্থা হয়েছে। এখন শুধু থলের বিড়াল বেরই হতে থাকবে, শুধু দেখতে থাকুন। আর হৃদয় গ্রেপ্তার হওয়ার পরে আপনারা তো দেখেছেন যে হৃদয় কীভাবে টাকার লোভ সামলাতে পারি নাই, এবং এক এক করে দেখেন আরও অনেকেই গ্রেপ্তার হচ্ছে। এবং এদের সাথে কোনো না কোনোভাবে কারোর না কারোর বা দলের যোগসূত্র আছে, এটাই সবচেয়ে বড় কথা।
আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।